রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি করেছে প্রসিকিউশন। বিচার শুরুর আবেদন জানিয়েছে ৩০ আসামির। এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে সরিয়ে দেওয়ার পর এবার আসামি পক্ষে দাঁড়ালেন আমিনুল গনি টিটু। কাল শুনানি করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের পক্ষে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল সোমবার সকালে। তবে এদিন সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটুর উপস্থিতি অনেককেই অবাক করে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার ৬ আসামিকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আবু সাইদকে যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির নির্দেশে হত্যা করা হয়েছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে। এর সাথে হত্যার বর্ণনা ও সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট হীন উদ্দেশ্যে পরিবর্তনের কথাও বলেন চিফ প্রসিকিউটর। এ সময় সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করেন তিনি। আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাতে প্রাইমা ফেসি কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধেই চার্জ হবে। এদিন ট্রাইব্যুনাল ঠিক করেন আসামি পক্ষ মঙ্গলবার শুনানি করবে। আলোচিত আমিনুল গনি টিটু বললেন, তিনি বেগম রোকেয়ার সাবেক প্রক্টরের পক্ষে দাঁড়াবেন। এই মামলা ট্রায়াল করব, ট্রায়াল ফেস করব এবং আশা করি যে যেভাবে এটা করা হয়েছে আমার এই ক্লায়েন্ট অ্যাকুইটাল হবার যথেষ্ট সম্ভাবনা আছে। এদিকে আশুলিয়া ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক ৮ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর অভিযোগ গঠনের শুনানি হবে ৭ আগস্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।